মহাভারত। যুধিষ্ঠিরকে আজ্ঞা দেওয়া হলো যে এখন ও বিচার করুক। জ্যেষ্ঠ পিতা শ্রী হস্তিনাপুর নরেশের জয় হোক। তুমি কি নিজের অনুজ দুর্যোধনের বিচারে সন্তুষ্ট হয়েছ বৎস? সবকিছু না জেনে আমি মহারাজের এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। এর মধ্যে জানার কি আছে বৎস? দণ্ড দেবার পূর্বে আমি অপরাধীদের বর্ণ আর জাতি জানতে চাই। ন্যায়ের সাথে জাতির কি সম্পর্ক? যদি এটা প্রয়োজন না হতো আমি এই প্রশ্ন তুলতাম না। অপরাধী নিজের নিজের জাত বলো। আমি শূদ্র মহারাজ। আমি বৈশ্য হই মহারাজ। আমি ক্ষত্রিয় হই মহারাজ। মহারাজ আমি একজন ব্রাহ্মণ। ন্যায় বিচারের নিয়ম অনুসারে শূদ্র অপরাধীকে 4 বছর কারাগৃহতে কাটানোর শাস্তি দেওয়া হচ্ছে। বৈশ্যকে 8 বছর কারাগৃহতে কাটানোর শাস্তি দেওয়া হচ্ছে, আর ক্ষত্রিয়কে 16 বছর। কিন্তু ব্রাহ্মণ অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। এই জন্য কুলগুরু কৃপাচার্য এর শাস্তির সিদ্ধান্ত নেবেন। অতি সুন্দর। কি বিচার হলো? অপরাধ 1 আর শাস্তি 4 রকম। অপরাধ 1 নয় মামাশ্রী। শূদ্রের অপরাধ 1 অজ্ঞানীর অপরাধ, এই জন্য কেবল 4 বছর। কিন্তু বৈশ্য অপরাধী এতটা অজ্ঞানী নয়, এই জন্য ওর শাস্তি দ্বিগুণ হবে। আর ক্ষত্রিয় যে সমাজের রক্ষক, যদি সেই হত্যার অপরাধী হয় ওর শাস্তি বৈশ্যের অপেক্ষা দ্বিগুণ হবে। ব্রাহ্মণ তো জ্ঞানী হয়, উনি জেনে বুঝে একজন মানুষকে হত্যা করেছেন। ওর অপরাধ সবচেয়ে ভয়ঙ্কর। আমি আমার এই অপরাধের জন্য স্বেচ্ছায় অগ্নিপ্রবেশ করতে চাইছি মহারাজ। এর সিদ্ধান্ত তো কুলগুরু কৃপাচার্যই নিতে পারবেন। কিন্তু তোমার বিচারের পাল্লায় অসামঞ্জস্যতাই আছে বৎস। সবাইকে এক পাল্লায় মাপা কোনো ন্যায় নয়, অন্যায় মামাশ্রী। যুবরাজ যুধিষ্ঠিরের জয়! 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 ন্যায় তো হয়ে গেছে। এখন আমি মহারাজার কাছে প্রার্থনা করছি যে উনি এটা ঘোষণা করে দিন যে উনি যুবরাজ কাকে নিযুক্ত করতে চাইছেন। আমি জ্যেষ্ঠ তাতশ্রীর কাছে এই প্রার্থনা করছি যে উনি শঙ্খ বাজিয়ে জ্যেষ্ঠ পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরকে যুবরাজ অভিষিক্ত করার ঘোষণা করে দিন।